আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি ট্রিট বাই ফারজানা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বিরিয়ানি কিংবা কাবাব, মাংস কিংবা চিকেন রান্নায় আবশ্যকীয় যে উপাদান তা হলো গরম মশলা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার বাসায় আমি কিভাবে গরম মশলাটা তৈরি করি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা তেজপাতা। তেজপাতাটা আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 6-7 টুকরো দারুচিনি, সিনামন স্টিক্স, নিয়ে নিয়েছি 3টা স্টার এনিস, বাংলায় যাকে তারামরি বলে, তারার মতো দেখতে তাই। নিয়ে নিচ্ছি 3টা কালো এলাচ বা শাহি এলাচ, ব্ল্যাক কার্ডামম, আরও নিয়ে নিচ্ছি 2টা জয়ফল বা নাটমেগ। নাটমেগের ফ্লেভারটা খুব বেশি স্ট্রং থাকে তাই কমই নিব। আরও নিয়ে নিচ্ছি 2 টুকরো জয়ত্রী মেইস, নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন গ্রিন কার্ডামম বা সবুজ এলাচি। আর বিরিয়ানি কিংবা গরম মশলায় যে এক্সট্রা একটা ফ্লেভার অ্যাড করে তা হলো কাবাব চিনি। এখন তাই নিয়ে নিচ্ছি। কাবাব চিনি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন। কাবাব চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো বা ব্ল্যাক পেপার কর্নের মতো, আসলে কিন্তু এটা ব্ল্যাক পেপার নয়, এটা কাবাব চিনি। যে কোনো সুপার স্টোরে বা গ্রোসারি শপে আপনারা এটা অল স্পাইস নামে পেয়ে যাবেন। আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার কর্ন, 1 টিস্পুন ক্লোভ, নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আস্ত ধনে, 1 টেবিল স্পুন জিরা, আস্ত জিরা, এরপর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন শাহি জিরা বা কারাওয়ে সিড বা কালো জিরা বলতে পারেন, 1 টেবিল স্পুন ফেনেল সিড বা মৌরি, আর নিয়ে নিচ্ছি 4-5টা শুকনো মরিচ। এই মরিচটা ঝাল দিবে না, কিন্তু গরম মশলার কালারটা অনেক সুন্দর হয়ে আসবে। এই হলো আমার গরম মশলার সবগুলো উপাদান। অনেকেই গরম মশলাটাকে তাওয়ায় টেলে নিয়ে এরপরে গুঁড়ো করে, আমি সেটা করি না। কারণ হলো অনেক সময় তাওয়ায় টালতে গেলে মশলার রঙটা পরিবর্তন হয়ে যায়, এতে করে গরম মশলার রঙটাও অনেকটা কালো হয়ে যায়। এজন্য আমি তাওয়ায় টালা ছাড়াই মশলাটা গুঁড়ো করে নিই। আপনারা চাইলে রোদে দিয়ে বা চুলার নিচে দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে গুঁড়ো করে নিতে পারেন, এতে করে গুঁড়ো করতে অনেকটা সুবিধা হবে। আর এই গুঁড়ো করার সুবিধার্থেই দেখুন আমি মশলাগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, এতে করে গ্রাইন্ড করতে সুবিধা হবে। দারুচিনি তেজপাতাগুলোকে আমি ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ও হ্যাঁ, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা চাইলে এই গরম মশলাটা পাটায় বেটেও করে নিতে পারেন কিংবা ব্লেন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন। আজকে আমি ব্লেন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নিচ্ছি। আর সব সময় গ্রাইন্ডারে গ্রাইন্ড করার সময় পালস দিয়ে দিয়ে করবেন, যেমন 30 সেকেন্ড পর পর মেশিনটা বন্ধ করে করে এইভাবে করবেন, এতে করে মেশিনের উপর চাপটা কম পড়বে। এই তো গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমার গরম মশলা। আশা করছি গরম মশলার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। স্টে সেফ, স্টে হেলদি। খুদা হাফেজ।